আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তবে বর্তমান যে অবস্থা দেশে এবং বিদেশে, তাতে করে মানুষের জীবন এবং ঈমানের ক্ষেত্রে অনেক কিছু ভাবার এবং জানার তথা তা কাজে পরিণত করার মধ্য দিয়ে জীবন পরিচালিত করতে হয়। কেননা দেখা যায় যেসব আইন কানুন এবং বিধানের মধ্য দিয়ে পৃথিবী তথা এই মহাবিশ্ব চলতেছে, একসময় কবিতা পড়তাম বা মায়েরা এরকম সন্তানদের বলতো, আয়া চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। কিন্তু এখন বিজ্ঞানীরা অহরহ চাঁদে আসতেছে, যাইতেছে এবং বিভিন্ন রকমের গবেষণা পরীক্ষা নিরীক্ষা চালাইতেছে, যেটা এখন খুবই সহজ ব্যাপার। একসময় আয়া চাঁদ মামা এটাকে অত্যন্ত দূরের কোনো বিষয় এবং যা ধরাছোঁয়ার বাইরে এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু মহান রব্বুল আলামিন তার মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে মানুষকে সবচাইতে বেশি মূল্যায়ন করেছেন এবং কাল হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা এই জিন ও ইনসানকেই বিচারের সম্মুখীন করবেন। কারণ সবচেয়ে বুদ্ধি এবং এই মহাবিশ্বের সকল মাখলুককেই মানুষের বা ইনসানের জন্য উপকার স্বরূপ রেখেছেন। তাই মানুষ যদি মহান আল্লাহ তাআলার বিধান এবং তার বিবেক বুদ্ধি মনুষ্যত্ব মোতাবেক কাজ না করে এবং চিন্তা শক্তি তথা নিজেকে, পরিবার, সমাজ তথা রাষ্ট্র এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এর প্রতিফলিত না করে, অবশ্যই তাকে মিজানের পাল্লায় ভার বহন করতে হবে। তাই মহান আল্লাহ তাআলার এই সৃষ্টি সম্পর্কে আমাদেরকে চিন্তা করতে হবে এবং তার কোরআনের মাধ্যমে এবং মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না এবং যিনি মহান আল্লাহ তাআলার দোস্ত তথা এই পৃথিবীর সকল নবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং উম্মতে মুহাম্মাদির সর্বশেষ নবী। তাই আমাদেরকে শরীয়ত এবং সুন্নত মোতাবেক কাজ করা উচিত, যাতে করে দুনিয়া এবং আখেরাতে আমাদের কল্যাণ লাভ হয়। তাই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বিধান আছে যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং মাঝে মাঝেই শোনা যায় বিভিন্ন দল বা ব্যক্তি থেকে বিভিন্ন রকমের বক্তব্য বা কথা প্রকাশ হয়, যা শরীয়ত এবং
ইসলাম ধর্মের বিপরীত এবং যা ধর্ম অনুরাগীদেরকে বিভ্রান্ত করে তথা সমাজকে বিভিন্নভাবে কলুষিত করে এবং সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। কিন্তু বর্তমানে যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা খবর বা একটা রটনা যাই হোক, যা মানুষের মধ্যে খুবই দ্রুত প্রকাশ পায়, তাই আমাদের উচিত এই শিক্ষা যার যার মধ্যে যেরকমভাবে প্রতিফলিত আছে সেটা প্রকাশ করা, লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে অন্যকে সেটা বোঝানো, যাতে সঠিক বুঝটা মানুষের মধ্যে আসে এবং এমন কোনো রাজনীতি বা সরকারের থেকে বা সংবিধানে এমন কোনো আইন প্রণয়ন করা না হয় যাতে মুসলমান তথা ইসলাম ধর্মের বা শরীয়তের কোরআন সুন্নাহর বিপরীত হয়। যতটা পারা যায় এবং এই সমসাময়িক প্রেক্ষাপট অনুশীলন করে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি যে রকম ভালো সুযোগ সুবিধা এবং মানুষের মধ্যে এই কোরআনকে ছড়িয়ে দেওয়া যায় সেই রকমের ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ এখন থেকেই শরীয়ত এবং কোরআন সুন্নাহর মোতাবেক আইন প্রণয়ন করা, যাতে করে বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র হিসেবে এবং মুসলিম নামধারী না কাজে পরিণত হয় এরকমের একটা আইন প্রণয়ন করা উচিত, যাতে করে মানুষের মাঝে দ্বিধাদ্বন্দ্ব বা কোনো সহিংসতা না থাকে। এতে করে যেমন মানুষ আমলদারি হবে, মানুষ পুণ্যের কাজ করবে এবং সমাজ থেকে ছিনতাই, রাহাজানি তথা যে সকল অপকর্ম হইতেছে এবং চাঁদাবাজি তথা যত রকমের খারাপ কাজে মানুষ লিপ্ত আছে এবং আরও হইতেছে, এটার থেকে মানুষ পরিত্রাণ পাবে। দেখা যায় যারা এইসব কাজের মাধ্যমে সমাজকে কলুষিত করতেছে এবং রাষ্ট্রকে বিভিন্নভাবে দায়ের কাঠগড়ায় করাইতেছে, তাদের যেমন অপকারের মাধ্যমে সুবিধা হয়, কিন্তু এর থেকে ব্যক্তি তথা সমাজ রাষ্ট্রের অনেক বড় ক্ষতি হয়, যেটা একটা সময়ের জন্য অপকর্মকারীর সুবিধা হলেও বর্তমান তথা ভবিষ্যতের জন্য সকলের জন্যই খুবই খারাপ অবস্থার দিকে ঠেলে দেয়। তাই এই অপকর্ম তথা দুর্নীতি, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, মাদকাসক্ত এবং যত রকমের অপকর্ম আছে এবং অন্যান্য ধর্মেরও যেসব নিয়মকানুন যা দেশ, জনগণ এবং ধর্মের প্রতি খুবই নিকৃষ্টতম, তা অবশ্যই পরিহার করতে হবে। আর এটা হবে যখনই একটা মানুষ ধর্মের প্রতি আনুগত্য প্রকাশ করবে এবং মহান আল্লাহ তাআলাকে একক বিশ্বাস করে তার ইবাদত করবে, এবং যা রাষ্ট্রের আইন প্রণয়নের মাধ্যমে করা খুবই সহজ। যেহেতু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। যেহেতু পৃথিবীতে অনেক ধর্ম আছে, অনেক ভাষা আছে, কিন্তু মহান আল্লাহ তাআলার এক অদ্বিতীয় এবং
তার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আর যত ধর্ম আছে সেগুলো মানুষের তৈরি করা। মানুষ বিভিন্ন স্বার্থে এগুলো বানিয়েছে, বিভিন্ন চিন্তা শক্তির মাধ্যমে। কিন্তু আপনি যদি ইসলামকে জানেন এবং ইসলামকে বোঝার চেষ্টা করেন, আমি মনে করি মহান আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত নসিব করবেন। ইসলাম সম্পর্কে যারা জানতে চায় এবং যারা জানে, অবশ্যই তারা কখনোই রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করলে তা বিরুদ্ধে কথা বলবে না। এতে করে অবশ্যই অন্য অন্য ধর্মেরও সকলের সুবিধা ছাড়া কোনো অসুবিধা হবে না। কারণ ইসলাম অন্য ধর্মকেও সম্মান দেওয়ার কথা বলেছে। কেননা মানুষের চিন্তা শক্তি বা বিভিন্ন রকমের মাধ্যমে তারা অন্য ধর্মে লিপ্ত হয়েছে, তাদেরকে বাধ্য করা যাবে না, তাদেরকে বুঝাইতে হবে। এবং এটা হচ্ছে একটা ফরজ ইবাদত, যেখানে মানুষকে সম্মান, স্নেহ এবং নিজের ধর্ম অর্থাৎ ইসলামকে সারা বিশ্বে প্রকাশিত করা এবং তার জন্য দাওয়াত দেওয়া, যাতে করে অবশ্যই সহিংসতার মধ্যে নয়, কোনো যুদ্ধ লড়াইয়ের মধ্যে নয়। যে ব্যক্তি যখন মহান আল্লাহ তাআলার হেদায়েত নসিব হবে তখন সে ইসলামে দীক্ষিত হবে। কিন্তু যারা সাম্প্রদায়িকতা বা অন্য ধর্মের, নিজের ধর্মের প্রতি আনুগত্য প্রকাশ করে ঠিকই, কিন্তু এতে করে অন্য ধর্মের যে ক্ষয়ক্ষতি বা কলুষিত হয়, অন্য ধর্মের বা মানুষের, জনগণের, অন্য ধর্মের মানুষের প্রতি যে সহিংসতা, নির্যাতন করে, তা অবশ্যই সাধারণ মনুষ্যত্বের বিবেকের কাছে প্রশ্ন করলে এটাই হয় যে তারা ভুল পথে আছে। তাই আন্তর্জাতিক জাতিসংঘের বা মানবাধিকার সংস্থার মাধ্যমেও এর প্রতিকার করা খুবই সহজ। আর যদি বিভিন্ন ধর্মের যেসব কার্যকলাপ বিগত দিনেও ছিল এবং যা পরিহার করা হয়েছে, যেটা ইসলামের এরকমের কোনো বিধান নাই যা মানুষের উপকার ছাড়া কোনো অপকার করে। যেহেতু আমরা মহান আল্লাহ তাআলার থেকে দুনিয়ায় পরীক্ষার জন্য এসেছি। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জন্য দুনিয়া হচ্ছে একটা পরীক্ষা ক্ষেত্র। এখানে তুমি পরীক্ষায় পাশ করলে অবশ্যই তুমি আখিরাতে জান্নাতি হবে, এবং পরীক্ষায় ফেল করলে জাহান্নামী হবে। তাই আমাদেরকে এই বুঝটা বুঝতে হবে, কেননা দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী, যা মানুষ সামান্য একটু চিন্তা করলেই উপলব্ধি করতে পারে। কিন্তু যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাদের আখিরাতে যদি কষ্ট হয় বা এখানে মিজানের পাল্লায় যদি তারা জাহান্নামী হয়, তারা একসময় জান্নাতে প্রবেশ করবে। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, তিনি দয়াময়, তিনি রহিম, রহমান ও অসীম দয়ালু। মাখলুকের কিছুই করার ক্ষমতা নেই যদি মহান আল্লাহ তাআলা না চায়। কিন্তু এখানে যত অপকর্ম বা মানুষ বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকে, সেগুলা মানুষ, কথা এরকম আছে যে একটা জিনিস একজনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে বা মানুষের মধ্যে একটা শক্তি দিয়ে দেওয়া হয়েছে, আর সেই শক্তি যেখান থেকে শেষ, মহান আল্লাহ তাআলার শক্তি সেখান থেকে শুরু। অর্থাৎ মহান আল্লাহ তাআলা
মানুষকে পরীক্ষার জন্য এখানে পাঠিয়েছে। মানুষের যেসব অপকর্ম তা যদি তওবা করে, অবশ্যই আল্লাহ তাআলা তা ক্ষমা করবে এবং পরবর্তীতে যদি না করে এরকম প্রতিজ্ঞাবদ্ধ হয়। একটা মানুষ ভালো কাজ করলো, খারাপ কাজ করলো, খারাপ কাজের জন্য তওবা করলো, যদি সে আর না করবে, কিন্তু যদি সে করে অবশ্যই তারপরে আবার আমলনামায় পাপ লেখা হবে। তাই আমাদেরকে বর্তমান যুগের যে প্রেক্ষাপট চলতেছে, মানুষ বিভিন্ন হারাম কাজে লিপ্ত এবং যার জন্য এটা হয়েছে সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যে বিভিন্ন রকমের সমাজের কলুষিত আইন, নিয়ম কানুন আর মানুষের মনুষ্যত্ববিহীন আচরণ তথা জ্ঞান না থাকা, মানুষের দারিদ্রতা তথা বিভিন্ন রকমের মানুষ সমাজের যে কলুষিত, অর্থাৎ সৎসঙ্গে স্বর্গবাস ও সৎসঙ্গে সর্বনাশ বলে একটা কথা আছে। তাই সৎ মানুষের বা সৎ সমাজে থাকা উচিত এবং সৎ পথে চলা, অসৎ কাজ থেকে বিরত রাখা এবং অন্যকেও সেরকমের আদেশ উপদেশ প্রদান করা। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ প্রদান করো এবং অসৎ কাজে নিষেধ করো। আর এভাবেই হতে পারে একটা সমাজ কলুষিত মুক্ত। মানুষ যদি ইসলামকে জানে আর এটা মানে, অবশ্যই তার দ্বারা খারাপ কাজ হতে পারে না। মহান আল্লাহ তাআলা মানুষ যে খারাপ কাজ করে তা মহান আল্লাহ তাআলা থেকে হয় বা এটা মহান আল্লাহ তাআলা তাকে দিয়ে করা এরকমের কিছু না। মহান আল্লাহ তাআলা এরকমের মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, শুধুমাত্র তার ইবাদতের জন্য। আর তার মধ্যে একটা ক্ষমতা দিয়ে দিয়েছেন, যখন মানুষ এই ক্ষমতার অপব্যবহার করবে অবশ্যই তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং শাস্তি পেতে হবে। তাই আমাদেরকে ইসলামকে ছড়িয়ে দিতে হবে যতভাবে মানুষকে শিক্ষা দেওয়ার মাধ্যম আছে সেই মাধ্যমে, এবং এটাকে সহজীকরণ করতে হবে যাতে করে মানুষ খুব সহজেই ইসলামকে জানার আগ্রহ করে এবং এটা মানে আর সমাজে তার প্রয়োগ করে। মহান তাআলা নামাজ কায়েমের কথা বলেছেন কোরআনে ৮২ বার। নামাজ নিচে পড়তে হবে এবং অন্যকেও পড়ার জন্য তাগিদ দিতে হবে। আমাদের যে সকল গুরুত্বপূর্ণ ফরজ কাজ আছে ইসলামে দীক্ষিত হওয়ার পর, অর্থাৎ ঈমান আনা, নামাজ, রোজা, হজ, যাকাত, আর এটার মধ্যেও যারা দরিদ্র এবং গরিব তাদের জন্য হজ যাকাত ফরজ নয়, তারা নামাজ কায়েম করবে এবং রোজা রাখবে তথা মানুষের যে যাকাত সিস্টেমটা আছে এর থেকে ভারসাম্য প্রদান করবে। অর্থাৎ মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন ধনীদের সম্পদে গরিবের হক আছে। আর এই যাকাত সিস্টেমের মাধ্যমে এই পৃথিবীকে মহান আল্লাহ তাআলা একটা ভারসাম্যের বজায় রাখার সিস্টেম করেছেন। যাদেরকে অতিরিক্ত বা যাদেরকে বেশি সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, তারা যদি সেই সম্পদের পরিপূর্ণ ব্যবহার না করে অবশ্যই তাদেরকেও কাল হাসরের ময়দানে বিচারের সম্মুখীন হতে হবে। তাই
আমাদের উচিত সকলের দায়িত্ব পালন করা এবং শরীয়ত মোতাবেক তা পরিচালিত করা। তাহলেই হবে সমাজ কলুষিত মুক্ত এবং রাষ্ট্র হবে অর্থনীতি, সমাজনীতি তথা বিশ্বের কাছে একটা ইসলামিক রাষ্ট্র এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তি, এবং কাল হাশরের ময়দানে হবে মুক্তি আর মিলবে জান্নাত। আসসালামু আলাইকুম।